তৃণমূলের জামানায় উন্নয়ন যেন অলিক কল্পনা, রাস্তাঘাটের হতশ্রী অবস্থা, তেমনই শিক্ষাক্ষেত্রের বেহাল দশা। তার জ্বলন্ত প্রমাণ মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি প্রাইমারি স্কুল। হাঁটু সমান জল ঠেলে স্কুলে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয় ডোমকলের এই পড়ুয়ারা। ফি বছর বর্ষা এলেই জলমগ্ন হয়ে যায় স্কুল, কিন্তু বছর পেরিয়ে গেলেও স্কুলের সামনে এই জলযন্ত্রণার কোনো মুক্তি মেলে না। পড়ুয়াদের কাছে এই প্রাইমারি স্কুল যেন জলযুদ্ধের ময়দান। এই স্কুলের নাম শুনলেই চোখে ভেসে ওঠে বই খাতা নয়, বরং হাঁটু সমান জল। শিক্ষক শিক্ষিকারা কাদা মারিয়ে স্কুলে আসেন, ছোট ছোট পড়ুয়ারা মিড ডে মিল খায় জলে দাঁড়িয়ে। জলের কারণে রান্না করতে সমস্যা হয়। এই জলের সমস্যার সমাধান না করলে রান্না করা বন্ধ করে দেব বললেন স্কুলেরই এক কর্মী। অসুবিধা কি বলবো তোমাদেরকে আমি বুঝাতেই পারবো না, এত জলের অসুবিধা। আমরা এত অসুবিধার মধ্যে রান্না বন্ধ করিনি, রান্না চালিয়ে যাচ্ছি, যে বাচ্চাদের খাবার আমাদের করতেই হবে। তাই কষ্ট করে রান্না করে আমাদের যে 4 জন আসে, 4 জনের মধ্যে হয়তো 2 জন আসছে, 2 জন আসছে না, কষ্ট করি, কষ্টের জন্য আসছে না। তাহলে এই কথা আমাদের রান্না বন্ধ করতে হবে। আমাদের রান্না বন্ধ না করলে পারবো না। তো গতবার এরকম রিপোর্ট দিয়ে গেছে, গিয়ে আমাদের কিছু করে দেয়নি। আবার এইবার বেশি, এবার বর্ষাটাই বেশি। এত জলের মধ্যে বাচ্চাদেরকে খাবার থেকে শুরু করে অনেক অসুবিধা হচ্ছে। ঘরের ডাইনিংয়ে খাবার দিতে যাওয়া, তাও ডাইনিং ছাড়া খাবার দেওয়া যাবে না, রান্নাঘর ছাড়া রান্না করা যাবে না। আজ 2 দিন আগে গ্যাসে রান্না করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এটা সমস্যার সমাধান তাড়াতাড়ি করুন, নাহলে আমাদের রান্না বন্ধ করবো। আমরা রান্না করতে পারবো না, এত কষ্ট করে আমার আবদার। এটা যদি মাস্টাররা এখন কি বুঝতে জানি না, আমি পারবো না রান্না করতে। ফি বছর জল জমে, ফলে পড়ুয়াদের স্কুল যেতে আসতে চরম সমস্যা হয়। কিন্তু এই দুর্ভোগ সমাধানে কোনো উদ্যোগই নেয় না প্রশাসন। অভিযোগ স্থানীয় এক বাসিন্দার। স্কুলের বেহাল দশা, আমাদের বাচ্চারা স্কুলে আসতে চায় না, বলে কি যে বৃষ্টির জলে এবং ওখানে জল জমে আছে, জামা কাপড় ভিজে যায়, আমরা পড়ে যাই, স্কুলে যাব না। এইরকম নানা অজুহাত দেখায়। আর তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা অনেক কষ্ট পায়। এটা নোংরা জল, এখানে ডেঙ্গুতে মশার কামড় হয়, এখানে মশার উৎপত্তি হয় এবং মশায় কামড়ায় বাচ্চাদের ডেঙ্গু হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। অতএব এই জলটা কোনোভাবে নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে পারলে আমাদের খুব সুবিধা হয় এবং আমাদের বাচ্চারাও স্কুলে আসতে পারে। ব্লক অফিস, পঞ্চায়েত, জেলা প্রশাসনকে জানানো হয়েছে। সবাই আশ্বাস দেয়, কিন্তু কোনো গুরুত্ব দেয় না। পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বললেন স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম। স্কুলের যা পরিস্থিতি, তাতে আমাদের সঠিকভাবে মিড ডে মিল বা আমাদের পঠন পাঠন সহ বিদ্যালয়ের যে আনুষঙ্গিক কাজ সত্যি আমাদের চালাতে খুব দুর্বিষহ, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের রাঁধুনি, আমরা ছাত্রছাত্রীরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। এই যে এত নোংরা জল জমে রয়েছে স্কুলে, তাদের তো বাচ্চারা যে কোনো সময় অসুস্থ হয়ে যাবে। বাচ্চারা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি, বেশিরভাগ বাচ্চাদের পায়ে হাতে ঘা হচ্ছে, চুলকনি শুরু হয়েছে, এবং সেই সঙ্গে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা এবং আমাদের রাঁধুনিরা অবশ্যই অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও কি জানিয়েছেন এই বিষয়ে? আমি গতকালকে মাননীয় বিডিও সাহেবকে ওভার টেলিফোনে বিষয় সমস্যার কথাটা জানিয়েছি। ওনার তরফ থেকে সম্ভবত পঞ্চায়েতে 3 জন স্টাফ এসেছিলেন, বিষয়টা সরেজমিনতা দেখে গেছেন এবং বিডিও সাহেব আমাকে আশ্বাস দিয়েছেন যে সমস্যা সেটা উনি সমাধানের জন্য চেষ্টা করবেন। এদিকে বেহাল নিকাশির জন্য বিড়ম্বনায় পড়েছে তৃণমূল পঞ্চায়েত। এখন নিয়মের বেড়াজাল বলে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন পঞ্চায়েত প্রধান হাসানুজ্জামান মণ্ডল। এর বিকল্প দেখুন, এমজি এনার্জির কাজ ছাড়া মাটি ফেলার ব্যবস্থা হয় না। মাটি ফেললে হয়তো এটা থাকতো না। এবার যেহেতু আজ 5 বছর 4 বছর 5 বছর থেকে এমজি এনার্জির কাজ নাই, তার জন্য আর পঞ্চায়েতের মাটি ফেলার কোনো সিস্টেম নাই। গত বছর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও এই বিষয়টা নিয়ে তৎপর হয়েছে, আমাদের জেলা পরিষদের যে মেম্বার আছে তিনিও তৎপর হয়েছেন, কিন্তু তাদের কাছেও মাটি ফেলার কোনো স্কিম তারা আমাকে জানিয়েছে। 2 বছরের তৎপরতাই পারলো না জল নিকাশি ব্যবস্থা করতে। এটা অবশ্যই দুঃখজনক যে 2 বছর 3 বছরের মধ্যে 2 বছরের মধ্যে আমরা হয়তো পারলাম না, কিন্তু সেটা হচ্ছে নিয়মের বেড়াজালে, আইনের বেড়াজালের জন্য। এটার জন্য দুঃখিত। ফি বছর জলের কারণে পড়ুয়াদের এত যন্ত্রণা সহ্য করতে হয়, তারপরেও টনক নড়ে না তৃণমূল সরকারের। তাদের চোখে এসব তো ছোট সমস্যা। দুর্নীতি করে শাসক দলের নেতাদের পকেটে কোটি কোটি টাকা ঢোকে, আর একটা স্কুলের মাটি উঁচু করার মতন সামান্য টাকাও জোটে না।
স্কুল পড়ুয়াদের দরদ বোঝে না, এ কেমন সরকার? প্রশ্ন এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।